আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন শিক্ষার আসরের আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। গতদিন একটা সমস্যার কারণে ক্লাসটা নিতে পারি না, এই জন্য দুঃখিত। আমরা এই কয়দিন যাবৎ হরফের আকৃতিগুলো শিখছি, ঠিক না? জি। আচ্ছা, জাইন, আপনাকে এখন আমি কয়েকটা হরফের নাম জিজ্ঞাসা করবো, এই হরফের নামগুলো বলবেন। তারপরে আজকে আমরা নতুন পড়ায় আগাবো ইনশাল্লাহ, ঠিক আছে? বলেন তো এই হরফটার নাম কি? শিন। মাশাআল্লাহ, খুব সুন্দর। এটা বলেন তো। এটা একটা হরফের আকৃতি। এটা হরফ, এই হরফটা শব্দের শুরুতে আসে। বলেন এই হরফটার নাম কি? বলেন বলেন। এই হরফটা এবং এই হরফের নিচে যে হরফ, এই দুইটা একই হরফ। হ্যাঁ, এই হরফ দুইটার নাম কি, দ্রুত বলেন। ইয়া। এটা ইয়া না। ইয়ার মতো দেখতে কিছুটা, কিন্তু এই হরফটার নাম ইয়া না। এই দেখেন, খেয়াল করেন, আমরা হরফের আকৃতিতে যে শিখাইছিলাম, এই যে, বলেন তো এই হরফটার নাম কি? কফ। কাফ। কফ তো দুই নুক্তাওয়ালা হরফ, গোল মাথা, ঠিক না? জি। ভুল বলা যাবে না। এখন এই কাফ হরফটা যখন শব্দের শুরুতে আসে তখন কিন্তু এইভাবে চলে আসে, মাঝখানে এস মতো যে লেখাটা, এটা থাকে না, ঠিক আছে? জি। হরফের যখন এই হরফটা যখন শব্দের মাঝখানে চলে আসবে তখন ডানে বামে দুই দিকে টান, আর আগের কাফ হরফটা যেভাবে লেখা হতো সেভাবে লিখতে হবে, ঠিক আছে? তাহলে এবার বলেন তো এই যে এই হরফটার নাম কি? কাফ। মাশাআল্লাহ, সুন্দর। এইদিকে খেয়াল করেন। এবার বলেন তো এই হরফটার নাম কি? হরফের আকৃতিগুলো ভুলে গেলে কিন্তু সমস্যা। বলেন এই হরফটার নাম কি? আইন। এই হরফের নাম কি? আইন। হ্যাঁ, আইন হরফ যখন কোনো শব্দের শুরুতে এই মাঝখানে আসবে তখন এইভাবে আসবে, ঠিক আছে? আর এই হরফ আগে তুমি আইন যখন এর উপরে একটা নুক্তা চলে আসবে তখন এই হরফটার নাম কি হবে? গইন। মাশাআল্লাহ, এগুলো ভুলে গেলে হবে না, জাইন। আর গতদিন আমাদের ক্লাস না নেওয়ার কারণে আসলে অনেক স্টুডেন্ট তারা আসতেছে না, নেটেও নাই। সবাইকে অনুরোধ করব আজকে থেকে নিয়মিত ক্লাসে জয়েন করার চেষ্টা করবেন, আর আমাদের রেকর্ডিং ক্লাসের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। মিম। এই হরফটার নাম কি? মিম। এই হরফটা কেন মিম? মিমের কি এরকম মাথা হয় নাকি? জাইন তো সব ভুলে খেয়ে ফেলাইছেন। হ্যাঁ, এই হরফটার নাম কি? হ্যাঁ। হুম, মাশাআল্লাহ। এই দেখেন, এই হরফটার নাম কি? মিম। আবার বলে মিম। মিম কি এরকম হয় নাকি? এই হরফটার নামও হা। এই হরফটার নাম কি? হ্যাঁ। তার মানে আপনাদের নতুন পড়ায় আগানো যাবে না, বুঝছেন?
আপনাদের হরফের আকৃতিটা আরেকবার দেখাতে হবে, না হলে আপনারা বুঝবেন না। সেহেতু আমরা হরফের আকৃতি নিয়ে আজকেও ক্লাসটার আলোচনা করব। এই 2 দিন হরফের আকৃতি নিয়ে আলোচনা করা হবে, তারপরে ইনশাল্লাহ সামনে বিস্তারিত শুনবো। ঠিক আছে? জি। আপনারা খুব কমন কমন হরফ, এগুলো আপনারা ভুলে ভুলে গেছেন। আরগুলোর কি অবস্থা তো জানি না, জানি না তো খুবই খারাপ অবস্থা। বা, বা। এরকম এক মাথা আলা হরফ, এক দাঁতওয়ালা হরফ, নিচে এক নুক্তা হলে ওই হরফটার নাম কি হবে? বা। আচ্ছা, এবার এক দাঁতওয়ালা হরফ উপরে যদি 2 নুক্তা হয় তাহলে? তা। তা। হ্যাঁ, এক দাঁতওয়ালা হরফ উপরে 3 নুক্তা তাহলে? থা। সা। 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 মাশাআল্লাহ, একটু কান ধরেন তো। হুম, ভালো করে জোরে টান টেনে ধরেন। 2 দিন না পড়ার কারণে আপনার মানে সব হরফগুলো আপনি খেয়ে ফেলাইছেন। আপনামান। বা, এই হরফটা পূর্ণ একটা হরফ। যখন শব্দের শুরুতে বা হরফটা আসবে তখন এইভাবে ডান দিক দিয়ে একটা টান এসে এভাবে বা, ঠিক আছে? যখন জি। শব্দের মাঝে আসবে তখন এই হরফটা এইভাবে আসবে। ডান দিক দিয়ে একটা বাঁকা টান, বাম দিক দিয়ে একটা বাঁকা টান, নিচে কয় নুক্তা হয় বার? এক নুক্তা। 1 নুক্তা, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। আর যখন শব্দের শেষে আসবে তখন ডান দিক দিয়ে একটা টান এসে বা হরফটা, আমরা এই যে দেখেন বা হরফটা যেভাবে লিখি এখানেও সেভাবে দিয়ে দিতে হবে। ঠিক আছে? একই জি। রকম ভাবে তা, শুধু তার ক্ষেত্রে উপরে 2 নুক্তা হবে। কয় নুক্তা হবে? দুই নুক্তা। 2 নুক্তা। যদি এই এক দাঁতের উপরে 3 নুক্তা হয়ে যায় তাহলে কয়টা, কি হরফ হবে এটা? সা। সা। মাশাআল্লাহ। এখন অনুরূপভাবে যখন এক দাঁতওয়ালা হরফ উপরে 1 নুক্তা হবে তখন এই হরফটার নাম হবে নুন। এই হরফটার নাম কি হবে? নুন। নুন। নুন হরফটা যদি শব্দের শুরুতে আসে ডান দিক দিয়ে একটা এক দাঁতওয়ালা হরফ হবে হয়ে একটা বাম দিকে টান হবে, এবং মাঝখানে যখন হবে ডান বাম 2 দিকে টান হবে। ঠিক আছে? জি। আর যখন শেষে আসবে ডান দিক দিয়ে একটা বাঁকা টান হয়ে পুরোপুরি ভাবে নুন হরফটা যেভাবে লিখি সেভাবে লিখতে হবে। মনে থাকবে? জি। মার্শাল্লাহ। এবার দেখেন এই হরফটার নাম কি? ইয়া। এই হরফটার নাম কি? ইয়া। ইয়া। সবসময় মনে রাখতে হবে ইয়ার নিচে 2 নুক্তা হয়। ইয়ার নিচে কয় নুক্তা হয়? দুই দুই নুক্তা। নুক্তা। দেখেন এই কয়টা হরফ কিন্তু একদম একই রকমই দেখতে, শুধু নুক্তা আলাদা। এই জন্য আমাদের নুক্তাগুলো মনে রাখতে হবে, একদম মুখস্থ করে ফেলতে হবে কোন হরফের কয়টা নুক্তা কোথায় হয়। ঠিক আছে? এক দাঁতওয়ালা জি। হরফ নিচে 2 নুক্তা হয়, নিচে 2 নুক্তা হয়, তাহলে এই হরফটার নাম ইয়া। এই হরফটার নাম কি? ইয়া। ইয়া। এখন ইয়া হরফটা আহ, এইভাবে যখন শব্দের শুরুতে আসবে তখন ডান দিক দিয়ে একটা টান হয়ে নিচে 2 নুক্তা হবে। আর যখন মাঝখানে হবে তখন ডানে বামে 2 দিকে টান হবে। নিচে কয় নুক্তা হবে? দুই নুক্তা। হ্যাঁ। আর যখন শব্দের শেষে আসবে তখন এরকম ভাবে আসবে। ঠিক আছে? জি। এখন দেখেন 3টা হরফ, জিম হা খ। জিম হা খ। খ, এই যে এই 3টা হরফ, জিম হা খ, এই 3টা হরফ যখন শব্দের শুরুতে আসবে তখন এইভাবে আসবে। দেখছেন? জি। এখন জিমের কয়টা নুক্তা হয়? একটা। কয়টা? একটা। জিমের পেটে 1 নুক্তা, জিমের পেটে 1 নুক্তা। এক নুক্তা। আর হা খালি, হা খালি, হার কোনো নুক্তা হয় না। খালি। আর খর উপরে 1 নুক্তা, খর উপরে এক নুক্তা। 1 নুক্তা। মাশাল্লাহ। এখন যখন খ হরফটা, জিম হা খ, এই 3টা হরফ শব্দের শুরুতে আসবে এরকম ভাবে আসবে।
আর শব্দের মাঝখানে যখন আসবে, এখানে দেখানো যাচ্ছে না, এখানটাতে সেরকম ভাবে দেওয়া নাই। এই দেখেন, এই দিকে খেয়াল করেন। শব্দের মাঝখানে যখন আসবে তখন ডান দিক দিয়ে একটা বাঁকা টান এসে জিম, এই আমরা শব্দ শুরুর হরফটা যেভাবে লিখি ঠিক এইভাবে লিখে দেবো, যাতে এর পরে যে আরেকটা হরফ আমরা মিলাইতে পারি, তাই না? দেখছেন, জিম হরফটা জি। 3 বার লিখে এভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এখানে। অনুরূপভাবে হা এবং খ একই সিস্টেমে। জাস্ট জিমের, জিম আমরা চিনব কি করে, নিচে এক নুক্তা হবে বা পেটে এক নুক্তা। আর হার কোনো নুক্তা হবে না, হার কোনো। নুকটা হবে না। আচ্ছা। আর খয়ের উপরে এক নুক্তা দিতে হবে, ঠিক আছে। জি। আর তিন দাঁতওয়ালা হরফ দুইটা, তিন দাঁতওয়ালা হরফ কয়টা? দুইটা। দুইটা, সিন এবং শিন। কি কি হরফ বলেন তো? সিন, শিন। মাশাআল্লাহ। এখন সিন এই হরফটা খালি, এই হরফে কোনো নুক্তা হয় না, সিন হরফে কোনো নুক্তা হয় না। নুকটা হয় না। আর শিনের উপরে কয় নুক্তা হয়? তিন নুকতা। মাশাআল্লাহ, খুব সুন্দর। সিন হরফটা যখন শুরুতে আসবে তখন এইভাবে আসবে। প্রথমে কিন্তু আমাদের এই যে সিনের মাথাটা দিতেই হবে, তাই না? যে হরফটা আমরা লিখবো সেই হরফের মাথাটা আমাদের অবশ্যই দেওয়া লাগবে। এবার সিন হরফটা যখন শব্দের মাঝখানে আসবে তখন ডান দিক দিয়ে একটা বাঁকা টান এসে 3টা দাঁত দিয়ে বাম দিক দিয়ে একটা বাঁকা টান, ঠিক আছে। জি। এবার যখন শব্দের শেষে আসবে তখন ডান দিক দিয়ে একটা বাঁকা টান এসে সিন হরফটা আমরা যেভাবে লিখি পুরোপুরি ভাবে লিখে দিতে হবে, ঠিক আছে। জি। এখন এই সিন হরফের উপরে যদি 3 নুক্তা চলে আসে, তাহলে আমাদের এই সিনের, সিন হরফটা আর সিন থাকবে না, কি হয়ে যাবে? শিন। 3টা নুক্তা চলে আসলে কি হবে? শিন, শিন। শিন। মাশাল্লাহ। এবার হচ্ছে সদের মাথা, সদের মাথাটা ঠিক এরকম ভাবে হয়। সদ, এই সদের কোনো নুক্তা হয় না, সদ খালি থাকে। কিন্তু সদের উপরে যখন একটা নুক্তা চলে আসবে তখন এই হরফটার নাম কি হবে? দদ। মাশাল্লাহ। এখন দেখেন, দুঃখিত। দেখেন, সদ হরফটা যখন শব্দের শুরুতে আসবে তখন সদের মাথাটা কিন্তু আমাদেরকে লিখতে হবে, লিখে সোজা একটা টান দিয়ে দিতে হবে, যাতে এখানে আমরা আরেকটা হরফ লিখতে পারি, ঠিক আছে। আর জি। সদ যখন কোনো শব্দের মাঝখানে আসবে তখন ডান দিক দিয়ে একটা বাঁকা টান দিয়ে, তখন যখন শব্দের মাঝখানে হবে, মাঝখানে মানে কি দেখেন, আপনি যখন মাঝখানে থাকবেন তাহলে আপনার পরেও আরেকজন থাকবে, ঠিক না? এখন আমাদের শুধু খেয়াল করতে হবে সদের জি। মাথাটা, সদের মাথা শিখলেই হয়ে গেল। এই দেখেন, এখানে 3টাই একরকম ভাবে দেওয়া আছে। এই যে সদ, এটা এটা হচ্ছে শব্দের শুরু সদ। এই মাঝখানে যেটা আছে এটা মাঝখানে সদ, আর শেষে যেটা আছে এটা শেষের, ঠিক আছে। আমাদের জাস্ট এই সদের মাথাটা আমাদের শিখে রাখতে হবে, মুখের থেকে হাত সরান। সদের মাথাটা আমাদের শিখে দেখে একদম মুখস্থ করে ফেলতে হবে যে সদের মাথাটা এরকম হয়। যখন এই সদের মাথার উপরে একটা নুক্তা হবে তখন কি হবে এটা? দদ। মাশাআল্লাহ, মনে থাকে যেন এটা। এবার আইনের মাথা, আইন এবং গইন, আইন এবং গইন। গইন। একটু মুছে নিও। এই হরফটার নাম কি বলেন তো? আইন। মাশাআল্লাহ। আইন। এই দেখেন, আইনের মাথাটা ঠিক এরকম হয়, ঠিক আছে। একদম জি। খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। এখন আইনের কি কোনো নুক্তা আছে? জি না। আইনের কোনো নুক্তা নেই, মাশাআল্লাহ। এখন আইন, এই হরফটার উপরে যখন একটা নুক্তা চলে আসবে তখন ওই হরফটার নাম কি হবে? গইন। গইন। মাশাআল্লাহ। এখন দেখেন, আইন হরফটা যখন শব্দের শুরুতে আসে তখন এইভাবে হবে, ঠিক আছে। এখন এখানে এসে মাথাটা একটু চেঞ্জ হবে, আইন যখন শব্দের মাঝখানে আসবে তখন হালকা একটু চেঞ্জ হবে, এরকম ভাবে হয়ে যাবে, ঠিক আছে। খেয়াল রাখেন। আপনাকে তখন জিজ্ঞাসা করছিলাম এই হরফটার নাম কি, আপনি কিন্তু বলতে পারেন নাই।
এই হরফটার নাম আইন। এর উপরে যদি নুক্তা চলে আসে তাহলে গাইন। ঠিক আছে, শব্দের শেষে যখন আসবে তখনও এইভাবে চলে আসবে। এবার গোল মাথাওয়ালা হরফ দুইটা। গোল মাথা হরফ কয়টা? দুইটা। দুইটা। আসলে দুইটা না, আরো হরফ আছে একটা, সেটা হচ্ছে ওয়াও। ঠিক আছে, এখন ওয়াও এর কিন্তু কোনো নুক্তা হয় না, ওয়াও হরফটা আমরা দেখলেই চিনতে পারবো, সমস্যা নেই। এখন এইভাবে গোল মাথাওয়ালা হরফ যদি আসে আর উপরে এক নুক্তা হয় তাহলে এই হরফটার নাম কি হবে? বললেন তো। হ্যাঁ। 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 ফা। তাহলে ভুলে খেয়ে ফেলাইছেন তাই তো। গোল মাথাওয়ালা হরফ উপরে এক নুক্তা, এই হরফটার নাম ফা। এই হরফটার নাম কি? ফা। আহ, ফা হরফটা যখন শব্দের শুরুতে আসবে গোল একটা মাথা দিয়ে ডান দিক দিয়ে এসে বামে টান। যখন মাঝখানে আসবে ডানে বামে দুইটা টান হবে, মাঝখানে একটা গোল মাথা, উপরে এক নুক্তা। কয় নুক্তা? এক নুক্তা। এক নুক্তা। আর শেষে যখন আসবে ডান দিক দিয়ে একটা টান এসে ফা হরফ আমরা যেভাবে লিখি সেভাবে দিয়ে দিতে হবে, দিয়ে উপরে এক নুক্তা দিতে হবে। অনুরূপ ভাবে এই একই হরফের মতোই দেখতে উপরে যদি দুইটা নুক্তা হয় তাহলে এই হরফটার নাম কি হবে? কাফ। কাফ না, কান ধরেন। আরবি হরফ যদি ভুলে যান তাহলে কি অবস্থা আপনার বলেন। এই হরফটার নাম কফ। হরফটার নাম কি? কফ। মনে থাকবে। জি। এই হরফটা ফা, এটা কফ, এটা কাফ। লামের মতো দেখতে, মাঝখানে এস, এস এর মতো একটা চিহ্ন। এই হরফটার নাম হচ্ছে কাফ। আর গোল মাথা উপরে দুই নুক্তা, এটা কফ। ঠিক আছে, জি। মনে থাকবে। জি। আচ্ছা, কান ছাড়েন। কাফ হরফটা যখন শব্দের শুরুতে আসবে তখন এইভাবে আসবে। ঠিক আছে, জি। খেয়াল করে দেখেন। যখন শব্দের মাঝখানে আসবে তখন ডান দিক দিয়ে একটা বাঁকা টান হয়ে আগের কাফটা যেরকম লেখা হয়েছে সেভাবে দিয়ে দিতে হবে। আর শব্দের শেষে যখন আসে তখন ডান দিক দিয়ে একটা টান এসে এভাবে চলে যাবে, কাফ আমরা যেভাবে লিখি। ঠিক আছে, আর লাম হরফটা তো চেনেন জি। না? জি। আচ্ছা, বলেন এই হরফটার নাম কি? লাম। হ্যাঁ, মাশাল্লাহ, তাহলে মনে আছে এটা। এখন এই লাম হরফটা যখন শব্দের শুরুতে আসবে এইভাবে একটা সোজা টান এসে বামে টান দিতে হবে সোজা করে। এইভাবে বাঁকায় দেওয়া যাবে না, ঠিক আছে, যাতে আমরা আরেকটা হরফ এখানে মিলাইতে পারি। এই জন্য দাগটাকে সোজা দিতে হবে। আর যখন শব্দের মাঝখানে আসবে ডান দিক দিয়ে টান হবে, বামে টান হবে। ঠিক আছে, আর যখন শব্দের শেষে হবে তখন ডান দিক দিয়ে একটা ছোট্ট করে বাঁকা টান হবে এবং লাম হরফটা এইভাবে সুন্দর করে লিখে দিতে হবে। মনে থাকবে। জি। আচ্ছা, এই হরফটার নাম কি? মিম। মাশাআল্লাহ, এই মিম হরফটা আপনার বারবার ভুল হয়ে যাচ্ছিল। মিম হরফটা তিন সময় কেমন হয় একটু সুন্দর করে দেখে নেন। মিমের মাথাটা সবসময় খেয়াল রাখতে হবে, সব সময় হরফগুলোর মাথা খেয়াল রাখতে হবে যে এই হরফটা এরকম দেখতে হয়। ঠিক আছে, হার ক্ষেত্রে এসে একটু হার মাথাটা একটু চেঞ্জ হয়ে যায়, কারণ হা আমরা এতদিন শিখছি এইভাবে, ঠিক না? কিন্তু যখন জি। শব্দের শুরুতে মাঝখানে বা শেষে আসবে তখন এইভাবে হবে। প্রথম হরফটা হ্যাঁ এভাবে হবে, মাঝখানেরটা ডান দিক দিয়ে একটা টান এসে তারপরে গোল করে হা লিখতে হবে। আর শব্দের শেষে যখন আসবে এইভাবে। ঠিক আছে, আরেকটা জিনিস আপনাদেরকে জি। শিখিয়েছিলাম, সেটা হচ্ছে এই হা গোল হার উপরে যদি দুইটা নুক্তা হয় তাহলে বলেন তো এই হরফটার নাম কি হয়? বলেন তো। গোল তা। এই হরফটা তা, তা হয়ে যায়।
আমরা এটারে গোলতা বলি, কি বলি? গৌতা। গোলতা। যখন এই হার উপরে কিছু কিছু জায়গায় এরকম আসে, উপরে দুই নুক্তা পাওয়া যায়, তখন এই হরফটা আর হা থাকে না, এই হরফটা কি হয়ে যায়? গোলতা। গোলতা হয়ে যায়। মাশাআল্লাহ। মনে থাকবে তো? জি। আচ্ছা, দেখি আপনি বলতে পারেন কিনা এখন। বলেন এই হরফটার নাম কি? এই হরফটার নাম হ্যাঁ বলেন। একটু আগে দেখানো হয়েছিল। এই হরফটার নাম কাফ। এত দেরি হলো কেন? মাশাআল্লাহ। এই হরফটার নাম বলেন। লাম। মাশাআল্লাহ। এই হরফটার নাম বলেন। নিচে এক নুক্তা, হরফটার নাম কি বলেন? বলেন জাইন। ডানে বামে দুই দিকে টান, নিচে এক নুক্তা, এই হরফের নাম কি? বা না? হুম। জি। এত সহজ হরফ ভুলে যান কি করে? এটা বলেন। না বলতে পারলে এবার খবর আছে। তা। তার নিচে দুংতা হয়? এখানে তো দুই নুক্তা। দুই নুক্তা, তাহলে কি নিচে হয় দুই নুক্তা? ইয়ারও তো নিচে দুই নুক্তা হয়। এই হরফটার নাম কি? তা। এটা তা আর এটাও তা? না, এটা ইয়া, এটা তা। তাহলে প্রথমে ভুল হলো কেন? এই হরফটার নাম বলেন। এক দাঁতওয়ালা তা। হরফ। সা। এটা? শিন। এটা? দত। হুম, এটা? হ। হার কোনো নুক্তা হয় নাকি? ও। এই হরফটার নাম কি ভালোভাবে বলেন, একটু আগেও কিন্তু আপনাকে জিজ্ঞেস করছিলাম। এই হরফটা মিম। আর এই হরফটা, হ্যাঁ? মিম। মিম এরকম হয়? মিমের মাথায় এরকম হয়? দাঁড়ান, জি কান না। ধরে দাঁড়ান, কান ধরে দাঁড়ান। আপনার বারবার সুযোগ দেবো না, দাঁড়ান দাঁড়ান দ্রুত। বসেন, কান ধরে বসেন। কান ধরে বসতে কইছি। কেন কান ধরে বসা যায় না? কান ধরে উঠবাস করেন জীবনে? বলেন, এটা বলেন। কান ছাড়েন, কান ছাড়েন, এটা বলেন।
জাহিন বলেন, কান ছেড়ে দিয়ে এই কোনটা? হরফটার নাম বলেন। এই যে, গইন। আমি একটু আগে না দেখালাম এখানে, আইন আর গইনের মাথা কিরকম হয় দেখালাম না? এই যে এটা কি? হ্যাঁ, আইন। এখন বলতে পারতেছেন কেন? এটা তো আপনার প্রথম দ্বিতীয় ফসলের পরীক্ষা, তাহলে এটা আপনাকে বলতে হবে না? এই হরফটার নাম কি বলেন? আইন। হ্যাঁ, তাহলে এর মতোই না দেখতে এটা হরফ, তাহলে এই আইন, এই হরফটার উপরে যদি মুক্তা হয় তাহলে এই হরফটার নাম কি হয়? আইন। আইনের উপরে নুক্তা হলে আইন হয়। গইন। এই হরফের নাম কি বলেন? ঝা। ঝা না, এটা এক দাঁতওয়ালা হরফ, সোজা চলে গেছে। ঝা সব সময় নিচের দিকে এরকম বড় হয়, ঠিক আছে? ঝা সব সময় নিচের দিকে বড় হবে, আর এইটা এইরকম ছোট এক দাঁতওয়ালা হরফ। এক দাঁতওয়ালা, আপনার পড়া হয়েছে না একটু আগে? এক দাঁতওয়ালা হরফ, উপরে এক নুন। মুক্তা। হ্যাঁ, নুন। হ্যাঁ, এই তো হয়েছে এবার। এই হরফটার নাম কি বলেন তো? বলেন। এটি কি জানো? আচ্ছা, একটু আমি লিখে দেখাচ্ছি, এই হরফটার নাম বলতে হবে আপনাকে, হ্যাঁ? এই যে এই হরফটার নাম কি বলেন তো? আইন। আইন না তো, এটা তো আইন না। না হামজা। হ্যাঁ, হামজা। এই হামজা অনেক সময় কি হবে, এরকম লিখার উপরে হামজা লিখা আসবে ছোট্ট করে, ঠিক আছে? তাহলে এই হরফটার নামও কি? হামজা। হামজা। মনে থাকবে তো ইনশাল্লাহ? জি। এটা বলেন তো। হামজা। এইটা হামজা না, হামজা কখনো এরকম আসবে না, হামজা সবসময় নিচের দিকে এরকম টান আসে, হ্যাঁ? সোজা টান আসছে না। আইন কি হবে? আইন। আচ্ছা, মনে থাকবে ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। যাক, আজকে বলে দিলাম, কালকে আর একবার আপনাদের এটা শোনা হবে আপনাদের কাছ থেকে, তারপরে যদি হয়ে যায় আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর করব, ঠিক আছে? মনে থাকবে? জি। আচ্ছা। আহ খানা খাওয়ার শুরুর কি? দোয়া পড়ানো হয়েছিল, তাই না? হ্যাঁ। খানা খাওয়ার শুরুর দোয়া পড়ানো হয়েছিল, জি। মনে আছে কি? আহ, এইটাও আপনাদের আজকে পড়া থাকবে অবশ্যই। রেকর্ডিং ভিডিওটা আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। আর জানেন, আপনি যদি প্র্যাকটিস না করেন বাসায়, আমি তো দেখবো অবশ্যই, আপনার কিন্তু পানিশমেন্ট দেওয়া হবে, হ্যাঁ? জি। আজকে যারা ক্লাসে জয়েন করেন নাই, আপনাদেরও আমি ভিডিও পাঠিয়ে দিব, অবশ্যই ক্লাসে ভিডিওটা দেখে নেবেন। খানার শুরুতে এই দোয়া পড়িতে হয়। খানার শুরুতে এই দোয়া পড়িতে হয়। বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়ালা 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 বারাকাতিল্লাহ। বারাকাতিল্লাহ। বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়ালা ওয়ালা বারাকাতিল্লাহ। বারাকাতিল্লাহ। বিসমিল্লাহি ওয়ালা বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। বারাকাতিল্লাহ। এবার একসাথে বলতে হবে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ।
মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে। এভাবে নিয়মিত ক্লাসে জয়েন করবেন ইনশাআল্লাহ। আর ক্লাসের রেকর্ডিং ভিডিওটা অবশ্যই দেখবেন, ক্লাসে পড়াটা সুন্দর করে করে নিয়ে আসবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে ভালো থাকেন, আজকে ক্লাসটা এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।